নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। গোষ্ঠী ষড়যন্ত্র নাকি ব্যক্তিগত হিংসা? 3 রাজ্যে বিজেপি জয়ের আনন্দের নামে রাজ্যে অভিযোগ উঠছে বিক্ষিপ্ত সন্ত্রাসের। আইন শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া মনোভাবের পরও সন্ত্রাসের ঘটনায় এই প্রশ্ন বুদ্ধিজীবী মহলে। ধর্মনগর উপনির্বাচন সহ দেশের 3 রাজ্যে বিপুল জয় হয়েছে বিজেপির। দলীয় জয়ে স্বাভাবিকভাবে আনন্দিত রয়েছেন শাসক দলের নেতাকর্মীরা। বিজেপির জয়ের পর ইতিমধ্যেই আগরতলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে বিজয় মিছিল। কিন্তু বিজয় আনন্দের পর মুখ্যমন্ত্রী যেখানে দফায় দফায় প্রশাসনিক বৈঠক করে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করছেন, তখনই বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠছে সন্ত্রাসের। কখনো সিপিআইএম নেতার বাড়িতে বুলডোজার নিয়ে হামলা হচ্ছে, তো কখনো আবার রাতের অন্ধকারে বোমাবাজি হচ্ছে বিএসএফ জওয়ানের বাড়িতে। ইতিমধ্যেই হিংসার আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু হয়েছে খোদ বিজেপির মণ্ডল যুব সভাপতির। 2023 সালে বিজেপি দ্বিতীয় সরকার গঠনের পর যেখানে রাজ্যে সন্ত্রাসের অভিযোগ নেই, সেখানে বঙ্গজয়ের পর রাজ্যে হঠাৎ সন্ত্রাস এবং একাংশের অতি উৎসাহ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ঠিক কারা এবং কি উদ্দেশ্যে অতি উৎসাহী হয়ে সন্ত্রাস সংগঠিত করছে তা বুঝে উঠতে পারছে না দলের ওপরের সারি নেতারাও। এইসব ঘটনায় গোষ্ঠী ষড়যন্ত্রের অভিযোগ তুলছে একাংশ। অভিযোগ সরকারি ব্যবস্থাপনাকে বদনাম করতে চক্রান্ত করে অশান্তি বাড়ানোর চেষ্টা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বরাবরই এইসব হিংসার ঘটনার বিরোধী। হিংসার ঊর্ধ্বে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করে নাগরিক উন্নয়নের দিশা নিয়ে কাজ করছে মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক বিক্ষিপ্ত সন্ত্রাসের ঘটনার দমনেও তিনি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। সন্ত্রাসের ঘটনায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া নজর রয়েছে মুখ্যমন্ত্রী দপ্তরের। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে রাতের টহল বাড়ানোর। যে কোনো ধরনের উচ্ছৃঙ্খল ঘটনায় মামলা নিয়ে অভিযুক্তদের আইনগত শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার ফের আগরতলায় ধর্ণা দিল টেট উত্তীর্ণ বেকাররা। 2024 সালে টেট উত্তীর্ণ 1856 জনকে একসঙ্গে নিয়োগের দাবিতে জেআরবিটিতে ডেপুটেশন দেয় বেকারদের একাংশ। চাকরি নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের আগরতলায় জমায়েত করল ট্যাট উত্তীর্ণ বেকারদের একাংশ। দাবি উঠল 2024 সাল থেকে ট্যাট উত্তীর্ণ বেকারদের একসঙ্গে নিয়োগ প্রদানের। ট্যাট উত্তীর্ণ বেকারদের একটি অংশ বৃহস্পতিবার সকালে জেআরবিটির অফিসের সামনে গিয়ে ধর্ণা দেয় এবং চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদানের দাবি তোলে। তাদের দাবি 2024 সাল থেকে ট্যাট উত্তীর্ণ 1856 জনকে একসঙ্গে নিযুক্তি দিতে হবে। সরকারি ব্যবস্থাপনা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন চাকরি প্রার্থীরা। মাস্টার্স করেছি, ওই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন নিয়ে প্রশ্ন করা হচ্ছে। ওই ইউনিভার্সিটির মধ্যে ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা এসব নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আপনাদের কাছে আমি জানাচ্ছি, এতদিন আমরা কেউ বলিনি, আজকে বলছি বাধ্য হয়ে। আমি যে কলেজ থেকে বিএড করেছি, কিংবা আমার সাথে যারা যে কলেজ থেকে বিএড করেছে, আমাদের ক্লাসমেট তারা 2021-এ ত্রিপুরা টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে অনেক। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ওরা চাকরি করছে। আমরা যে কলেজ থেকে বিএড করেছি ওই কলেজের আমাদের ক্লাসমেট তারা। যখন এবছর আমরা পাস করেছি, আমাদের ভেরিফিকেশনের বেলায় ওরা আমাদেরকে ইউনিভার্সিটি পাঠাচ্ছে, আমাদেরকে কলেজে পাঠাচ্ছে আমাদের অ্যাফিলিয়েশন নিয়ে আসার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাহাড় দখল করতে নেতারা যখন রাজনীতিতে ব্যস্ত, তখনই কাজের অভাবে বেহাল অবস্থা জনজাতিদের। অভিযোগ, গত 2 বছর ধরে রেগার কাজ হচ্ছে না কুমারঘাট আরডি ব্লকের অধীন সাইদাছড়া ভিলেজে। কাজের দাবিতে পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন দিলেন এলাকাবাসী। 2 বছর যাবৎ রেগার কাজ পাচ্ছেন না ঊনকোটি জেলার কুমারঘাট আরডি ব্লকের অধীন সাইদাছড়া ভিলেজ কমিটির লোকজন। কাজের অভাবে রীতিমতো খাদ্যের অভাব দেখা দিয়েছে এই পাহাড়ি এলাকায়। সাম্প্রতিক নির্বাচনে নেতারা যখন পাহাড় দখলে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন, তখন ক্ষুধার জ্বালায় ডুবেছেন সাধারণ নাগরিকদের একাংশ। বৃহস্পতিবার কাজের দাবিতে ভিলেজ কমিটির অফিসে ডেপুটেশন দিলেন এলাকাবাসী। তুলে ধরলেন নিজেদের দুর্দশার কথা। পঞ্চায়েত অফিসে আইছিল, আমরা এখানে দীর্ঘদিন ধরে 2 বছর ধরে আমরা কোনো রেগার কাজ কোনো কিছু নাই। পুরা 2 বছর অবধি, প্রায় 8 বছর অবধি আছে, রানিংয়ে আছে আর কি। এই কাজ পাওয়ার নয়, আমরা সেক্রেটারি কনফারেন্স করা হয়েছি। সেক্রেটারি আমার খুব ভালো লোক, সেক্রেটারিও আমরা সাথে আগামীকালে গ্রাম সভা করবো। আর আবার বৃহস্পতিবার সোমবার থেকে আমরা এটা রেগার কাজ ধরবো আর কি। অবধি 2-3 বছর ধরে আমরা
মূলত এডিসি এলাকা গত 5 বছর যাবতই তথাকথিত জনজাতি দরদি দল হিসেবে পরিচিত তিপ্রামথার দখলে রয়েছে। কিন্তু তারপরও ভিলেজ কমিটি এলাকায় দুর্দশা কাটেনি জনজাতিদের। এসব ঘটনা ক্ষমতালোভী নেতাদের একাংশের মেকি দরদের বাস্তব চিত্রেই সামনে তুলে আনলো বলে দাবি তথ্যবিজ্ঞ মহলের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নাগরিক পরিষেবায় কোনো অবহেলা চলবে না। একাধিক সরকারি অনুষ্ঠানে পুলিশকে এই ধরনের কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রতিনিয়ত নাগরিকদের আইনের পরিষেবা থেকে বঞ্চিত করছেন পুলিশের একাংশ। সম্প্রতি এমনই একটি অভিযোগ উঠেছে পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, আগরতলা বনমালীপুর এলাকার রত্না রায়ের ছেলের ওপর নির্যাতনের অভিযোগ জমা করেছিলেন পূর্ব থানায়, কিন্তু পূর্ব থানার পুলিশ সেই অভিযোগ মূলে এফআইআর নথিভুক্ত করেনি। রত্না রায় পরবর্তীকালে বিষয়টি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের জানান, কিন্তু কেউ এই বিষয়টিতে তেমন গুরুত্ব দেয়নি। অবশেষে নিজের অভিযোগ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন রত্না রায়। আদালতে রত্না রায়ের পক্ষে ছিলেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। উচ্চ আদালতের প্রধান বিচারপতি এই ঘটনায় রাজ্য সরকারকে নোটিশ তলব করেছে। একইভাবে ঘটনার সুস্থ তদন্তে পূর্ব থানার সংশ্লিষ্ট 3 দিনের সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে। অভিযোগ থানায় লিখিতভাবে কিংবা মৌখিকভাবে জমা হলে থানা এফআইআর গ্রহণ করতে বাধ্য, এটাই আইনের নির্দেশ। কিন্তু এটা হয় না। এরকম একটি ঘটনায় উচ্চ আদালতে প্রতিকারের জন্য দ্বারস্থ হয়েছেন বনমালীপুরের বাসিন্দা রত্না। যাতে কিন্তু নাগরিকের হেনস্থ হচ্ছেন। 12ই মে মামলার পরবর্তী তারিখ 12ই মের মধ্যে রাজ্য সরকারের জবাবে হলফনামা দিতে বলা হয়েছে এবং ইতিমধ্যে কালকেই আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা পূর্ব আগরতলা থানার 4 এপ্রিল থেকে 6 এপ্রিলের সিসি ফুটেজ সিল করেছেন, প্রকিউর করেছেন, করে ওনার কাস্টডিতে রেখে দিয়েছেন। আগামীকাল 8 মে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বিভাগের ফলাফল। শুক্রবার দুপুর 12টায় পর্ষদ মিলনায়তনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা হবে ফলাফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি এবং আধিকারিকেরা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পর্ষদ সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য। টিভিএস-এর ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরবর্তী সময়ে স্কুলের মাধ্যমে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট। আগরতলায় তৈরি হচ্ছে কলকাতার আদলে কফি হাউস। 2024-25 সালে পুর নিগমের বাজেটে গৃহীত হয়েছিল এই প্রস্তাবটি। খুব শীঘ্রই শহরে চিলড্রেন পার্কে কফি হাউস চালু হচ্ছে বলে দাবি করলেন মেয়র। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মান্নাদের সেই বিখ্যাত গান এবং কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের আমেজ শীঘ্রই পাওয়া যাবে আগরতলায়। আগরতলা চিলড্রেন পার্কেই তৈরি হচ্ছে কলকাতার আদলে কফি হাউস। 2024-25 অর্থ বছরের বাজেটে চিলড্রেন পার্কে কলকাতার আদলে কফি হাউস তৈরি করার প্রস্তাব রেখেছিল আগরতলা পুর নিগম। যদিও মাঝখানে দীর্ঘদিন এই কাজ বন্ধ হয়ে পড়েছিল, পরে আবার কাজ শুরু হয়। বৃহস্পতিবার আগরতলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে চিলড্রেন পার্কে কফি হাউসের কাজও পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। মেয়রের মুখে উঠে আসে বহু চর্চিত কফি হাউসের কথা। তিনি বলেন 2 থেকে 3 মাসের মধ্যে কফি হাউসের কাজ শেষ হয়ে যাবে। আমরা চিলড্রেন্স পার্কে কফি হাউস করার পরিকল্পনা গ্রহণ করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও পরিদর্শন করেছিলেন। তো সেই কাজ মধ্যে কিছুদিন বন্ধ ছিল, পুনরায় শুরু করার আমরা আলোচনা করে নির্দেশ দেওয়া হয়েছে। তো আগামী 2-3 মাসের মধ্যে কফি হাউসটা শহরবাসী, রাজ্যবাসীর কাছে তুলে দিতে হবে। প্রসঙ্গত আগরতলায় বেসরকারিভাবে একাধিক কফি হাউস থাকলেও কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউসের সাথে এক ঐতিহ্য এবং আবেগ জড়িয়ে রয়েছে। এবার কলকাতার আদলে আগরতলার কফি হাউস নির্মাণের খবরেও বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে কফি প্রেমীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর ভিআইপি শুনে নির্যাতনের শিকার হলেন এক কলেজ ছাত্রী। জোনে
অভিযোগ, গোয়ালাবস্তিতে টিআইটি ছাত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়, প্রতিবাদ করায় মারধর করা হয় মেয়ের ভাইকে। ফের প্রকাশ্যে গুন্ডাগিরির অভিযোগ উঠল রাজধানীর ভিআইপি জোন হিসেবে পরিচিত গোর্খাবস্তি এলাকা। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কলেজে যাওয়ার পথে টিআইটি কলেজের এক ছাত্রীকে একটি গাড়ি ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। ছাত্রীর সঙ্গে ছিল তার ভাই। প্রতিবাদ করলে চালক কোনো পাত্তাই দেয়নি তাদের। ট্রাফিকের পরামর্শ নিয়ে এনসিসি থানায় ঘটনার অভিযোগ করেন নির্যাতিতা ছাত্রী। পুলিশের অভিযোগ করার অপরাধে ছাত্রীর ভাইকে ধরে প্রচন্ড মারধর করে 5 থেকে 6 জনের দুষ্কৃতী দল। পরে এনসিসি থানায় দ্বিতীয়বার অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের মধ্যে 2 জনকে আটক করে। কমপ্লেন করছি, যাইতে গেলছি, তারা এর মধ্যে আর 2 জন মহিলা পুলিশ গেছিল, আমার লেগে তারা আইসে না। তারপর আমরা যখন যাইতে গেলছি, আমার ভাইও যাইব অফিসে, আমিও কলেজ যাওয়ার লেগে গাড়িতে উঠছি। তারা 2 জন 3 জন আইসে, আয়েসেরা আমার ভাইরে মারছে, ভীষণ পরিমাণে মারছে। আমার ভাই সামনাটার মধ্যে মারছে, থানার সামনাটার মধ্যেই মারছে। বাইকে যাইতে গেলছি, বাইকের থেকে টান দিয়ে আইন না মারছে। মায়েরা তারা এখানে 2 জন আছে, কিন্তু তারা আরো অনেকজন মিল্লা মারছে, 7-8 জন মিল্লা ভাইরে মারছে। বাকিরা তারা এখানে। প্রসঙ্গত, এনসিসি থানায় গোর্খাবস্তি এলাকায় বরাবরই উচ্ছৃঙ্খল ঘটনা ঘটে চলেছে। ভিআইপি জোনের উচ্ছৃঙ্খলতা নিয়ে কেন পুলিশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে নাগরিক মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।